আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। অনেক দিন পরে আপনাদের জন্য একটা পেন্টিংয়ের ভিডিও নিয়ে আসছি। আশা করছি বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। আমার লাইফের ফার্স্ট টাইম হচ্ছে আমি একটা ক্যানভাস পেন্টিং করব। যেহেতু এই ক্যানভাস পেন্টিংটা আমার প্রথম, সেই জন্য হচ্ছে এই ক্যানভাস পেন্টিং সম্পর্কে আমি তেমন কিছুই বলবো না। আমি কিভাবে পেন্টিং করেছি সেটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি বা তুলে ধরার চেষ্টা করেছি। কোন কালার কতটুকু লেগেছে সেটা আমি আমার সঠিক ধারণা করতে পারিনি, কারণ আমি যখন যে কালারটা প্রয়োজন মনে হয়েছে একটু একটু করে তুলিতে করে নিয়ে আমি ওইভাবে করে পেন্ট করেছি। একবার ভেবেছিলাম ভিডিওটা করবই না, পরে ভাবলাম যে না করেই ফেলি, যেমন হয় হবে, সমস্যা নেই। তো এই যে আমি 3টা কালার মিলিয়ে এরকম একটা কালারে এনেছি, একটু শ্যাডো টাইপের আছে। আর আমি হচ্ছে নিচের অংশটুকু কালো রাখবো, সেই জন্য হচ্ছে একটা মাস্কিং টেপ দিয়ে নিয়েছি। যতটুকু কালো করব ততটুকু যেন সমান হয় সেই জন্য। তো আমার কালো রঙটাও করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন একটু সাদা যে রঙটা সেইটা দিয়ে চেষ্টা করেছি হচ্ছে যে পানির যে দৃশ্যটা থাকে সেরকম কিছু একটা করার জন্য। তো আমার এই ডিজাইনটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি যে ডিজাইনটা করতে চেয়েছিলাম সেই ডিজাইনটা আমি ইউটিউবের একটা ভিডিওতে দেখেছিলাম, যদিও আমি একদম হুবহু সেই রকম করতে পারিনি, কারণ প্রথমেই বলেছি যে আমার এটা প্রথম পেন্টিং। আমি কখনোই ক্যানভাসে এরকম মানে ফ্রি হ্যান্ডে পেন্টিং কখনোই করিনি। আমি ড্রেসেও যদি পেন্ট করেছি আমি প্রথমে আর্ট করে নিয়ে তারপরে পেন্ট করেছি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা ফ্রি হ্যান্ডে পেন্ট করেছি, কিন্তু ড্রেসের হিসাবটা আলাদা। আর ক্যানভাস পেন্টিং এটার সম্পূর্ণ টোটালি ভিন্ন একটা বিষয়। তো আমার লাইফের প্রথম আমি ফ্রি হ্যান্ডে এরকম ক্যানভাস পেন্টিংটা করলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। তবে হ্যাঁ, আমার এই পেন্টিংটা অনলাইন জগতের আমার খুবই ফেভারিট একটা টিচারকে গিফট করেছি। সে যে ফিডব্যাকটা দিয়েছে তাতেই আমার এই পেন্টিং করার সফলতাটা আমি পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। তার খুবই পছন্দ হয়েছে। ম্যাম যে আমাকে যে ফিডব্যাকটা দিয়েছে সেটা হোয়াটসঅ্যাপে দিয়েছে। তো সেই জন্য হচ্ছে আমি সেই ফিডব্যাকটা এবং এই ক্যানভাস পেন্টিংয়ের একটা ছবি আমার কমিউনিটি ট্যাবে পোস্ট করে দেব। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন যে আমার এই ক্যানভাস পেন্টিংটা ম্যাম পেয়ে কী ফিডব্যাকটা দিয়েছে। ভিডিওর শুরুতে ফিডব্যাকের কিছু অংশ আপনারা দেখতেই পেয়েছেন। তো এই যে আমি 2টা গাছ এখানে দিয়ে দিচ্ছি, যদিও পাতাটা আমার দেওয়া হয়নি, কারণ এই পাতাটা দেওয়ার জন্য যে তুলিটার প্রয়োজন সেই তুলিটা আমার কাছে ছিল না। আর সবচেয়ে বড় কথা হয়তো বা আমি এই তুলিটা দিয়েও অনেকে করতে পারে, বাট আমি করতে পারিনি। ফাইনাল লুকটা দেখে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি একটি শেয়ার করে দিতে পারেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে বা ফ্যামিলির মাঝে।
পর্যন্ত পেন্টিং করে রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড বলল কিছু পাখি ওড়ার দৃশ্যটা দিয়ে দাও। যেহেতু এই পেন্টিংটা দেখে আমার মনে হয়েছিল যে ইভিনিংয়ের কোনো একটা দৃশ্য আছে, সেই জন্য ভাবলাম যে পাখি উড়ে গাছে তার নিজের ঠিকানায় চলে যাচ্ছে, এরকম যদি পেন্ট করে দেই তাহলে হয়তো বা দেখতে আরও বেশি ভালো লাগবে। তো আমার হাজব্যান্ডের কথা মতো আমি এই পাখিগুলোকে আর্ট করে দিয়ে দিচ্ছি, এবং বিলিভ করবেন না, এত এত বেশি সুন্দর লাগছে দেখতে। ফাইনাল লুকটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং এরকম নতুন নতুন কিছু দেখতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, সবার প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।